রাত তখন প্রায় 1টা বাজে। আমি আর আমার জামাইবাবু স্টেশনে এসে পৌঁছেছি। চারিদিকে তাকিয়ে দেখলাম পুরো প্ল্যাটফর্মটা একদম নির্জন। সেই নীরব নির্জন পরিবেশটা আজও আমার মনে আছে। দিনের বেলায় যে স্টেশন মানুষে ভরা থাকে, রাত বাড়বার সঙ্গে সঙ্গে যেন এক অন্য রূপ নিয়ে নেয়। কোথাও কোনো চেঁচামেচি নেই, কোনো কোলাহল নেই, শুধু কয়েকটা লাইট জ্বলছে আর দূরে দাঁড়িয়ে আছে একটা ট্রেন। আমরা ধীরে ধীরে সেই ট্রেনটার দিকে এগিয়ে গেলাম। কৌতূহলবশত ভেতরে তাকালাম, দেখলাম পুরো ট্রেনটাই ফাঁকা। এই প্রথম এত রাত এত নির্জন একটা ট্রেনকে এত কাছ থেকে দেখেছিলাম। কোনো আওয়াজ নেই, শুধু রাত্রের একটা নিস্তব্ধতা আর দূরে কোথাও হালকা বাতাসের শব্দ। সেই মুহূর্তে মনে হচ্ছিল নীরবতার যেন একটা আলাদা শব্দ আছে, একটা আলাদা ভাষা আছে। আমরা দুজন ছাড়া আশেপাশে প্রায় কেউই ছিল না। ভূত দেখিনি, কোনো অদ্ভুত ঘটনাও ঘটেনি, তবুও পরিবেশটা এমন ছিল যে বুকের ভেতর একটা অজানা চাপা ভয় কাজ করছিল। হয়তো অন্ধকারের জন্য, হয়তো একেবারে ফাঁকা নির্জন স্টেশন, অথবা শুধু রাত্রের সেই নিস্তব্ধতার জন্য। এভাবে কেটে গেছে অনেকক্ষণ। চেয়ারে বসে থেকে কিছুক্ষণের জন্য চোখটা লেগে গেছিল। একটা শব্দ দূর থেকে শোনা যাচ্ছে। ট্রেন আসছে। মোবাইলের স্ক্রিন অন করে দেখলাম রাত 2:30 বাজছে। আমরা ট্রেনে উঠলাম। কলকাতায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে শুরু হওয়া এই সফরের এটাই ছিল প্রথম অধ্যায়। এরপর কি হলো, কিভাবে আমরা কলকাতায় পৌঁছালাম, মেট্রো, ডাক্তারখানা আর পুরো যাত্রার গল্প থাকবে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরের পর্ব মিস না করতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।